আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সকলেই? আশা করি ভালো আছি। আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অলরেডি আমরা আমাদের ৬ টা লেকচার নিয়েছি। তো আজকে আমাদের ৭ নাম্বার লেকচারটা আমি শুরু করব। তো গত ক্লাসে আমি অ্যাডভার্ব এর ২৭ নাম্বার স্লাইডটা পড়িয়েছিলাম। তো আজকে আমরা ২৮ নাম্বার স্লাইড থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। কি বলছে? Others example of adverb. ফার্স্ট এক্সাম্পলে বলা হচ্ছে অলওয়েজ দ্য লেডি কল্ড মি, অর্থ হচ্ছে সর্বদাই মহিলাটি আমাকে কল্ড মি, ডাকতো। সর্বদাই মহিলাটি আমাকে ডাকতো। তাহলে দ্য লেডি কল্ড মি, দ্য লেডি কল্ড মি মানে মহিলাটি আমাকে ডাকতো। কখন? সর্বদাই, 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 রাইট? মানে অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব, এটা ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। ডাকতো, কখন ডাকতো? সবসময় ডাকতো, সর্বদাই ডাকতো। ওকে, আচ্ছা। এরপর ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, মানে টাইটানিকটি ডুবে গিয়েছিল। সো ডাউন ওয়েন্ট হচ্ছে গিয়েছিল, রাইট? সো ওয়েন্ট ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে ডাউন, ডাউন ওয়েন্ট। সো ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেওয়া, এই ডাউনটা হয়ে গেছে কি বলেন তো? ডাউনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর এক্সাম্পলটা লক্ষ্য করেন। প্লিজ স্টেট মাই নেম ইন ইওর হার্ট, দয়া করে আমার নামটা তোমার হৃদয়ে লিখে রাখো। মানে স্টেট মাই নেম, আমার নামটা লিখে রাখো তোমার হার্টে। এটা কি ভার্ব, স্টেট ভার্ব, ভার্বটাকে মডিফাই করেছে কি প্লিজ, মানে প্লিজ দ্বারা এই ভার্বটাকে আরো অধিকতর জোর দিয়ে বোঝানো হচ্ছে দয়া করে তুমি লিখে রাখো আমার নামটা তোমার হৃদয়ে। সো প্লিজটা হবে এখানে ভার্ব। পরেরটা দেখেন, উইলিয়াম ইজ নেইভার আ রেসপন্সিবল হাবি, উইলিয়াম কখনোই একজন দায়িত্ববান স্বামী নয়। উইলিয়াম ইজ নেইভার, ইজ ভার্ব, ইজ নেইভার দ্বারা কি করছে? জোর দিয়ে বোঝানো হচ্ছে। সো কখনোই না। হুম, সো ভার্ব সম্পর্কে তথ্য দেওয়ায় এই নেভারটা হবে আমাদের কি বলেন তো ভাই? অ্যাডভার্ব। সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের লেকচার 6, সরি। ওকে, চলেন আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ। Adverbial phrase is mainly divided into 5 groups. Adverbial phrase প্রধানত 5টা গ্রুপে বিভক্ত। কি কি? Adverbial phrase of time, adverbial phrase of place, adverbial phrase of manner, adverbial phrase of degree and adverbial phrase of cause. এখন adverbial phrase of time আমরা কিভাবে বুঝবো? আমরা যদি when দ্বারা কোয়েশ্চেন করে অ্যান্সার পাই তাহলে ওটা হবে adverbial phrase of time। আর হোয়ার দিয়ে কোয়েশ্চেন করে যদি অ্যান্সার পাই তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। হোয়ার মানে কোথায়, তার মানে একটা নির্দিষ্ট স্থান বোঝাবে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার, মানে কতটুকু, কি পরিমাণ, ঠিক আছে? ম্যানার না হাউ, মানে কিভাবে হয়েছে, ম্যানার বুঝাইতেছে, রাইট? এটা হাউ দ্বারা কোয়েশ্চেন করলে পাবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিগ্রি মাত্রা বোঝাচ্ছে, মানে কি পরিমাণ, কতটুকু, রাইট? হাউ মাচ, কতটুকু। ওকে, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ মানে কারণ বোঝাবে। হোয়াই দ্বারা কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার পাবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো চলেন আমরা নেক্সটটাতে যাই। এরপর বলা হচ্ছে আনন্দ, মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমের। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে কিরকম? আনন্দ স্লাফটার্ড হার স্টেপ ব্রাদার, স্লাফটার্ড মানে হলো এট ডেড নাইট, গভীর রাতে। আচ্ছা, স্লাফটার্ড মানে জ- জবাই করেছিল, হত্যা করেছিল। আনন্দ স্লাফটার্ড হার স্টেপ ব্রাদার, আনন্দ তার স্টেপ ব্রাদারকে, সৎ ভাইকে হত্যা করেছিল অ্যাট ডিড নাইট, গভীর রাতে। অ্যাট ডিড নাইট, কখন? অ্যাট ডিড নাইট, গভীর রাতে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম যদি আমরা আরো যদি টাইমের এক্সাম্পল দিই, যেমন আমরা যদি বলে আনন্দ স্লাফটার্ড হার স্টেপ ব্রাদার অ্যাট ব্রড ডে লাইট, মানে একবার দিবালোকে, দিনের আলোতে। অ্যাট ডন মানে হলো সন্ধ্যায়, সন্ধ্যাবেলায়। অন আ সানি সানডে, কখন হত্যা করেছিল? অন আ সানি সানডে, একদম রৌদ্রোজ্জ্বল রবিবারে। অন ভ্যালেন্টাইন্স ডে, কবে? ভালোবাসা দিবসে। তাহলে প্রত্যেকটাই কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বোঝাচ্ছে। কারণ আমরা যদি কোয়েশ্চেন করি আনন্দ স্লাফটার্ড হার স্টেপ ব্রাদার, হয় কখন হয় আনন্দ স্লাফটার্ড হার স্টেপ ব্রাদার, কখন আনন্দ তার স্টেপ ব্রাদারকে কি করেছিল? হত্যা করেছিল। এটা হবে অ্যাট ব্রড ডে লাইট।
দিনের আলোতে উই ডন, হ্যাঁ? সন্ধ্যার বেলায় অন এ সানি সানডে, রৌদ্রোজ্জ্বল রবিবারে, অন ভ্যালেন্টাইনস ডে মানে ভালোবাসা দিবসে। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছি আমরা? আচ্ছা। এরপর দেখেন, ট্রাম্প পয়জন্ড দ্য প্রমিনেন্ট হলিউড অ্যাক্ট্রেস। ট্রাম্প ওই প্রখ্যাত বা বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেসকে বিষ প্রয়োগ করেছিল। কোথায়? এট দ্য বার, মানে ওই যে মদের বারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস মানে কোথায় বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে। আমরা হোয়ার দ্বারা কোয়েশ্চেন করলে আনসার পাবো। তাহলে ট্রাম্প পয়জন্ড দ্য প্রমিনেন্ট হলিউড অ্যাক্ট্রেস হোয়ার? এট দ্য বার, বারে, মদের বারে। ইনসাইড দ্য হোয়াইট হাউস, হোয়াইট হাউসের ভিতরে। ইনটু দ্য লো মানে হচ্ছে বাথরুম, বাথরুমের ভিতরে। এট ইউএস ব্যাটল গ্রাউন্ড মানে ইউএস যুদ্ধ, যুদ্ধের ময়দানে, মানে ইউএস ইউনাইটেড স্টেট মানে আমেরিকার যুদ্ধ ময়দানে কি করেছিল? ট্রাম্প পয়জন্ড দ্য প্রমিনেন্ট হলিউড অ্যাক্ট্রেস। এরপর হচ্ছে ট্রাম্প পয়জন্ড দ্য প্রমিনেন্ট হলিউড অ্যাক্ট্রেস ইন আ ডিজার্টেড মাউন্টেইনাস ভ্যালি মানে মরুভূমির উপত্যকায়, মরুভূমির, হ্যাঁ, মরুভূমির উপত্যকায়, মাউন্টেনিয়াস ভ্যালিতে। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। মাই ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে। এটা কি বলছে? এন মোদি, আই মিন নরেন্দ্র মোদি সেন্ট সাম ডেলিকেট ইনফরমেশন টু প্রেসিডেন্ট এক্স আই মানে 11। এটা হচ্ছে নরেন্দ্র মোদি কিছু ডেলিকেট গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিল টু প্রি ওল্ডেন্ট এক্সাই মানে প্রি ওল্ডেন্ট এক্সাই নিকট বাই অ্যান ইনভয়, একজন দূতের মাধ্যমে, দূতের দ্বারা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার, কিভাবে, কি উপায়ে, এটা বুঝাইলে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। কিভাবে? বাই হিজ চিফ অফ আর্মি স্টাফ, তার আর্মি প্রধানের মাধ্যমে। থ্রো অ্যান ইলেকট্রনিক ডিভাইস মানে একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। উইথ দ্য হেল্প অফ পেন্টাগন, পেন্টাগনের মাধ্যমে। পেন্টাগন হচ্ছে আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা। সো গোয়েন্দা সংস্থার সাহায্যে কি করেছিল? অ্যান্ড মোদি সেন্ট সাম ডেলিকেট ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। ভায়া ইমেইল, কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। আচ্ছা, এরপরে কিম কন্ডাক্টেড আ গ্রেভ অপারেশন ইন সাউথ কোরিয়া। কিম হলো দক্ষিণ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট, কন্ডাক্টেড, হ্যাঁ, পরিচালনা করেছিল গ্রেভ অপারেশন ইন সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে একটি মুমূর্ষ হুম অপারেশন পরিচালনা করেছিল, ভয়াবহ একটা অপারেশন পরিচালনা করেছিল উইদিন হাফ অ্যান আওয়ার। কতক্ষণ সময়ের মধ্যে? মানে একটা সময়ের মাত্রা বোঝাচ্ছে। উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে। উইদিন আ গ্ল্যান্স, চোখের পলক, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিগ্রি। উইদিন মোমেন্টস মানে মুহূর্তের মধ্যে। উইদিন 5 মিনিটস ৫ মিনিটের মধ্যে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিগ্রি। উইদিন আ উইক আফটার হিজ ওথ অফ রিভেঞ্জ মানে তার প্রতিশোধের শপথ নেওয়ার ১ সপ্তাহের মধ্যেই। প্রতিশোধের শপথ নেওয়ার ১ সপ্তাহের মধ্যে কি করেছিল? কিম কন্ডাক্টেড আ গ্রেভ অপারেশন, একটা গ্রেভ অপারেশন পরিচালনা করেছিল। এরপর হচ্ছে ব্র্যাড অ্যাসাসিনেটেড দ্য হিস্টোরিক্যাল কর্লিয়ন ফ্যামিলি মানে ব্র্যাড গুপ্ত হত্যা করেছিল ঐতিহাসিক কর্লিয়ন ফ্যামিলিতে কি করেছিল? আ ঐতিহাসিক কর্লিয়ন ফ্যামিলিতে ব্র্যাড গুপ্ত হত্যা চালিয়েছিল টু টেক রিভেঞ্জ। কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ বোঝাচ্ছে কেন করেছিল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ, টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য। টু এস্টাবলিশ হিজ ওন সুপ্রিমেসি, তার আ সুপ্রিমেসি মানে প্রাধান্য, হ্যাঁ? তার যে ডমিনেন্ট আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিমেসি। কি কারণে? টু এস্টাবলিশ হিজ ওন সুপ্রিমেসি। এরপর হচ্ছে টু টেক দ্য কন্ট্রোল অফ দ্য আফ্রো আমেরিকান পেনিনসুলা, হ্যাঁ? আফ্রো আমেরিকান পেনিনসুলার নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়ার জন্য। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ, কেন করেছিল? ফর এনশিওরিং হিজ পার্সোনাল সেফটি, তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এরপর হচ্ছে ব্র্যাড অ্যাসাসিনেটেড দ্য হিস্টোরিক্যাল Corleone family to safely conduct his drugs, arms and prostitution business মানে নিরাপদে তার ড্রাগ মানে মাদক, আর্ম মানে অস্ত্র এবং প্রস্টিটিউশন এবং উম বেশ্যা বৃত্তি বা বেশ্যার যে ব্যবসা সেটা পরিচালনা করার জন্য। টু সেফলি কন্ডাক্ট হিজ ড্রাগস, আর্মস, প্রস্টিটিউশন বিজনেস। তাহলে কি কারণে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কস্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা আমাদের লেকচার 7 টা
পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই পর্যন্তই থাকুক। আর আশা করি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আ সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আমরা আরো আগ্রহী হব ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ। হুম? ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ওকে।